হরিনামে হাতি নৃত্য করছে। কিছুদিন আগে এই ব্যক্তি তার একটি ভিডিওতে দাবি করেন যে বন্য হাতি বা হরিনামের মাহাত্ম্য বুঝে হরিনামের সুরের তালে তালে নৃত্য করছে, এবং এই হরিণ বা হাতি যদি হরিনামের মাহাত্ম্য বুঝে নৃত্য করতে পারে তাহলে মানুষ হিসেবে আমরা কবে তার মাহাত্ম্য বুঝব? তো শুধু কি ব্যাস তারা নৃত্যই করলো, মানে আর কিছু নয়? ভেবে দেখুন তো রামায়ণ মহাভারত যুগের কথা, তখন শুধু তারা নৃত্য করতো না, খোল করতাল সহকারে সেগুলো যথারীতি বাজাতে বাজাতে নৃত্য করতো এবং অস্ত্র ধরে যুদ্ধেও যেত, শুনেছি। আমার যতটুকু আর কি শাস্ত্রজ্ঞান আছে তার থেকে আমি যতটুকু জেনেছি। তো সেইভাবে যদি সময়ের তালে তাল মিলিয়ে মিলিয়ে সেই পরিবেশটা এখনও থেকে যেত, তাহলে হয়তো দেখা যেত যে জঙ্গলমহলে আজকাল মহোৎসব চলছে, সেখানে হাতি ঘোড়া বানর আরও কত কি বন্যপ্রাণী তারা হয়তো সেই মহোৎসবে সামিল হয়ে যথারীতি নাম সংকীর্তনে মেতে আছে। তো যাই হোক, হঠাৎ করে কীভাবে সেটা বিলুপ্ত হয়ে গেল আমি জানি না। মনে হয় যত সম্ভব আধুনিক বিজ্ঞান এবং আধুনিক শিক্ষার প্রভাবে সেটা হয়েছে। বিজ্ঞানের ভাষায় এই যে সমস্ত প্রাণীগুলো গানের তালে তালে নাচছে বা সঙ্গীতের তালে তাল মিলিয়ে নিজের একটা আলাদা বডি ল্যাঙ্গুয়েজ ফুটিয়ে তুলছে, এই সমস্ত প্রাণীগুলো যারা অন্যদের আচরণ নকল করবার চেষ্টা করে, মানে বন্য প্রাণীগুলো যারা অন্যদের আচরণ নকল করবার চেষ্টা করে, তাদেরকে বলা হয় ইমিটেটিভ অ্যানিম্যাল বা অনুকরণীয় প্রাণী। এই প্রাণীদের মূল বৈশিষ্ট্য হলো এরা বাকি বন্যপ্রাণী বা ধরুন মানুষের সংস্পর্শে এসে দীর্ঘদিন থাকতে থাকতে অন্য অন্য প্রাণীদের বা মানুষের আচরণগত বৈশিষ্ট্যগুলোকে তারা নকল করে। তো আপনারা যে ভিডিওটা, যদি ওনার ভিডিওটা দেখে থাকেন, সেখানে দেখবেন যে সেটা একটি চিড়িয়াখানার দৃশ্য। তো বিষয়টা হলো এই কিছু কিছু প্রাণী, যেমন ধরুন ডলফিন, সি লায়ন, কুকুর, তোতা বা বিভিন্ন ধরনের পাখি, হরিণ বা ওই হাতি, যেগুলোকে আমরা অ্যাকচুয়ালি পোষ্য বানাতে পারি বা পোষ্য না বানালেও তারা মানুষের সংস্পর্শে বা কাছাকাছি থাকে, এই কিছু কিছু প্রাণী তারা কিন্তু মানুষের বিভিন্ন আচরণগত দিকগুলোকে নকল করবার চেষ্টা করে, যেটা অ্যাকচুয়ালি মিমিক্রি করবার চেষ্টা করে বিভিন্ন আচরণগত বৈশিষ্ট্যগুলোকে। তার জন্য তাদের কোনো বিশেষ উপলব্ধি বোধের প্রয়োজন পড়ে না। তাদের বলতে পারেন এন্টারটেনমেন্ট বোধ বা খাস বাংলায় যাকে বলা হয় বিনোদন বোধ, এগুলো তারা সেই বোধের উপর নির্ভর করেই কাজগুলো করে থাকে। তো এই যে ব্যক্তি ভিডিওটা বানিয়েছিলেন, ইনি সম্পূর্ণরূপে একটা ভ্রান্ত তথ্য তুলে ধরেছিলেন আপনাদের সামনে। আপনাদের বিশ্বাস, আপনাদের আবেগের বেনজলে ভাসিয়ে দিয়ে আপনাদের কোথাও না কোথাও গিয়ে সেই ইমোশনাল উইকনেস বা যেটাকে বলা হয় আবেগীয় দুর্বলতারকে সঙ্গী করে আপনাদের মধ্যে একটা অপবিজ্ঞান বা একটা ভ্রান্ত ধারণা পরিচালিত করে তার কিছু পুঁজির উন্নতি হোক বা ধর্মপ্রচারের ক্ষেত্রে একটু সুবিধা লাভ করবার চেষ্টা করেছেন। আমি জানি না হরিনামের কোনো মাহাত্ম্য আছে কি নেই, আমি ব্যক্তিগতভাবে মানি না। তবু এটুকু বলতে পারি, ভ্রান্ত ধারণা বা অপবিজ্ঞান নিয়ে বাঁচবেন না, সত্যে থাকুন, পরিচ্ছন্নতা নিয়ে বাঁচুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।